আমার পক্ষে নিজলে ইউনিয়নের প্রায় অর্ধেক লোক থাকার পরেও আমি মাত্র 73 ভোটে পরাজিত হয়েছি। সেটাও একটা কালো শকুনের হাত থেকে আমি রেহাই পাই নাই। কিছু লোক চক্রান্ত করে নারকেল বাড়ি থেকে 100 ভোটের সাদা ব্যালট বের করে আমাকে হারানো হয়েছে। তাই আমি অনেক কথা বলতে গেলে আবেগে আপ্লুত হয়ে অনেক খারাপ কথা এসে যেতে পারে। তা আমি আজকে এই ধরনের কথা আর যাব না। আমি একজন ভালো মানুষ আমার হাতে পেয়েছে, আমি তাকে ইঙ্গিত দিয়ে সামান্য একটু বোঝাইলাম যে আমার দীর্ঘ 10-15 বছর এই নিজলি ইউনিয়নের একটা সাধারণ ছোট্ট একটা ইউনিয়ন নির্বাচন করতে এসে আমার দুইবার পরাজিত হতে হলো। একবার জোর করে বসাই দেওয়া হলো, আর গতবারও প্রায় সেই রকমই চক্রান্তমূলক ভাবে আমাকে পরাজিত করানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় গরম উপেক্ষা করে এত জনগণ আমার ডাকে সাহেব পলাশ ভাই, যে পলাশ ভাই আপনাদের এই বিএনপির এখন সঞ্চালন করছিল যে মিটিং এ, পলাশ ভাই আমাদের বিএনপির যুব দলের সাধারণ সম্পাদক, জেলা যুব দলের সাধারণ সম্পাদক, উনি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি হয়েছিল, আসামি হয়েছিল আমার নির্বাচনের সাথে থাকার কারণে। আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। মাত্র 3 দিন আগে আমাকে ঢাকায় ডেকে নিয়ে আমাকে জোরপূর্বক এই মাঠেই, যে মাঠে আমি এখন বসে আছি আপনাদের সামনে, এই মাঠেই আমাকে বসাই দেওয়া হয়েছিল। একথা সত্য না মিথ্যা? আপনারা হাতে চক্র বলেন। আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আর এই জোর দখলের নির্বাচন আর হবে না। আপনারা আপনাদের পছন্দের নেতাকে আপনারা নির্বাচিত করবেন। এখানে কোনো জুলুম চলবে না, কোনো ভয়ভীতি চলবে না, কোনো ওই সন্ত্রাসী করে কাউকে জিতিয়ে দেওয়া আর সম্ভব হবে না। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন। আমি এই গোপালগঞ্জ সদর উপজেলায় যাতে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার করে কাউকে ঠকানো হয়, কেউ কষ্ট পায়, এমন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। وهو على كل شيء قدير. فطور صدق الله. তবুও আপনার কাছে আমাদের আবেদন রইল, মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি খন্দকারকে ফরহাদ হোসেন মঞ্চে করছি। মানবসভার সদস্য যখন বাজারে আগমন করবেন, আমাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা বিএনপি। তবুও আপনার কাছে আমাদের আবেদন রইল যে আপনি একটু আমাকে বাবর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।